হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই আমার সাথেই থাকবেন। আমি আজকে সারাদিন কি করলাম আর আমার বাসায় কে আসার কথা ছিল। আমার হচ্ছে ফুফাতো বোন আসবে। ও হচ্ছে অস্ট্রেলিয়াতে চলে যাবে। এই জন্য আর কি আমি হঠাৎ করে আসলে আপু যখন থাকে তখন আমি তাকে বলতে পারি না বা আমি থাকি না খুলনাতে। আমি আমার বাবার বাড়িতে গেছিলাম, তারপর আসার পরে আমার বাসায় আমার ননদ, আমার শ্বশুর সবারই ডেঙ্গু হয়েছে। তো এই জন্য আমি হঠাৎ করে শুনলাম আপু চলে যাবে ঢাকায় তাড়াতাড়ি। তো আমি আপুর জন্য আর কি কাফসা রান্না করতেছিলাম। ফার্স্টে আমি মুরগিটা সব কিছু মশলা টশলা দিয়ে মেরিনেট করে রাখতেছিলাম, তারপর আমি আর কি অন্য কাজ করব। কাফসা এই খাবারটা আমি আসলে আমার দুলাভাইকে খাওয়াইতে চাইছিলাম। আর এইখানে আমি টিকিয়া করার জন্য দিয়ে দিয়েছি মাংস আর আলু, টক দই দিয়ে দিলাম, বারবিকিউ মশলা, সস আর যত ধরনের মশলা আছে সব দিয়ে দিয়েছি। এখানে জাস্ট নর্মাল আমরা যেসব মশলা খাই। আর দেখেন আমার শাশুড়ির মানে কি বলবো, তার এই বক্সে সব ধরনের মশলা আছে। এখানে এমন কোনো মশলা নেই এখানে নেই। তাই আমি আমার শাশুড়ির গুপ্তধন বের করছি। দেখেন চিকেন জিঞ্জার থেকে শুরু করে মাংসের মশলা, কাবাবের মশলা, তান্দুরি মশলা, বোরহানি মশলা, চাট মশলা, মানে অনেক কিছু আছে তার। সব মশলা এখানে, চাট মশলা আমাদের বাসায় সবসময় থাকে আর সব ধরনের মশলা থাকে। এই যে তান্দুরি, আমি হচ্ছে একটু তান্দুরি চিকেন মশলা এখানে এটাও নিব। আর এটা হয়ে গেছে, আলু মাংস হয়ে গেছে। তো আমি তান্দুরি চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আর এইখানে হচ্ছে দুধটা দিয়ে কাস্টার্ড বানানো হবে। তো দুধটা জ্বালাতে দেওয়া হয়েছে। আর এইখানে যেটা আমি স্পেশাল একটা মশলা বানাচ্ছিলাম, এটা হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করে ওই মাংসের মধ্যে দিয়ে দিব। আর এই কাফসাটা কিন্তু অনেক মজাই লাগে। আমি এর আগে আমার ননদের খাওয়াইছি, সবাই অনেক পছন্দ করছে। আর আগে যে আমি নর্মাল যে মাংসের জন্য একটা মশলা করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়েছি। আর এখানে আর টমেটো, সয়া সস, সব ধরনের মশলা দিয়েছি। আর এইখানে হচ্ছে কাবাবের জন্যই করা হয়েছে, মশলা দেওয়া হয়েছে। আর আমি ডিমের কোরমা করে ফেলছি। আর এখানে তো অনেকক্ষণ ভিজায় মানে মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি এটা ভাজবো, যেহেতু এখানে তেল সব কিছু দেওয়া আছে, জাস্ট এখন হালকা তেল দিলেই চলবে। এখানে আমি সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম ধরতে গেলে 4-5 ঘন্টা। তো আমি ভেজে টেজে এখন মশলা দিয়েছি, চালটা ভালো করে দিয়ে দিয়েছি, তার সাথে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে এখন আমি ওই মশলা দিয়ে রান্না করব। আর সাথে আমি এক সাইডে টিকিয়াও বানাচ্ছিলাম। আর আমার বাসায় যেহেতু সবাই অসুস্থ, আমার নিজেই সব কিছু করা লাগতেছিল। আমার শাশুড়ি এসে একটু একটু কাজ করে দিয়ে যাচ্ছে, কারণ আমার ননদ অনেক অসুস্থ ছিল। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, তো আমি এই সাইডে সব কিছু গুছায় ফেলছি। আর যে এই যে ধনিয়া পাতা, ওইটার মশলাটা আমি করছি। আর এই যে কাজটাও হয়ে গেছে। তো এখন আমি মোটামুটি সব রেডি করছি। এখন শুনতেছি আমার ফুফাতো বোন ফোন দিচ্ছে, বলতেছে সাথে আমি আসতে পারতেছি না, সরি আমার ছেলে অনেক অসুস্থ। মানে আমার আপু হচ্ছে দাওয়াত খাইতে 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 মানে অনেক হয়ে গেছে, কারণ ও যেহেতু অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে এই জন্য আর কি অনেক দাওয়াত খাওয়া পড়ছে। এখন ওর ছেলে অসুস্থ হয়ে গেছে, খালি বমি করতেছে, তার জন্য আর কি আসতে পারতেছে না। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি যাচ্ছি খাবার দিতে, তাহলে তোমার আর আসতে হবে না। তারপর তো এই যে বাসা থেকে বের হলাম, এই যে রিক্সা নিয়েছি, তো ফুপির বাসায় চলে আসলাম। আর আমার ননদ, পিচ্চি ননদ, ও আসতে চাইছে যে চলো যাই, আমি যাব তোমাদের সাথে। তো আমি বললাম চলো। তারপর তো এই যে খাবার নিয়ে আসছি, ফুপিয়ে বললাম এই যে আমি আস্ত মুরগি দিয়ে কাফসা বানায় খাওয়াতে চাইছিলাম আপুর আর দুলা ভাইয়ের। মানে ভাইয়ের অনেক শখ ছিল আমি খাওয়াবো, তো আমি আর পারলাম না, কিছু করার নাই। আর আপুরও ভাগ্য হলো না আমার বাসায় নিয়ে যাওয়ার আর কি। তারপর এই যে রাফান অনেক মজা করতেছে, রাফান এখন অনেক কথা বলে আর নাচতেছিল, তাই দেখাচ্ছিলাম যে। তারপরে যে ফুপি খাবার টাবার সব রেখে দিচ্ছিল বাটিতে করে, আমি বাটি টাটি নিয়ে আসতেছিলাম। ফুপি আবার মিষ্টি দই কিনছে, বলতেছে নিয়ে যাও, তাহলে আমার দিয়ে আসতে হবে। তারপর তো আমরা নিয়ে আসলাম। আর আমার ননদ যেহেতু অসুস্থ, বলতেছিল যে আমি স্যুপ খাবো, তাই আমরা হচ্ছে ওর জন্য স্যুপ নিচ্ছিলাম। এই যে স্যুপ নিচ্ছিলাম। এখন আমরা
নিয়ে চলে যাব। তার মধ্যে সারা অনেক দুষ্টামি করতেছে, নাচানাচি লাফালাফি করতেছিল। তারপর ও বলতেছে এখানে অফেল আছে, আমি অফেল খাবো, একটা অফেল অর্ডার দিয়ে যাই। তো আমি বললাম ঠিক আছে অফেল অর্ডার করো। তারপর আমরা অফেল নিয়ে এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।